তোকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। চলো সকালবেলায় বেরিয়ে পড়েছি দ্বিতীয় বৃন্দাবন। এখানে সবাই চা খাচ্ছিল, দাঁড়িয়েছিলাম। দিয়ে দূরে একটা হনুমান বিস্কুট খাচ্ছ, তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো যা যাক। পাচ্ছ আমরা এখন চলে এসেছি দ্বিতীয় বৃন্দাবন। এটা আমাদের গাড়ি, এই গাড়িটাই করে আমরা এসেছি। তো গাইস, জায়গাটা খুবই সুন্দর। এখানটায় বাস রাখা হয়েছে। চলো এবার যা যাক, ঠিক আছে? চলো একেবারে দ্বিতীয় বৃন্দাবনের কাছে, মন্দিরের কাছে গিয়ে তোমার দেখাবো, ঠিক আছে? তো গাইস, এখানে গাড়ি বাস পার্ক করার জায়গা, কিছু টাকার বিনিময়ে পার্ক করা যায়। তো আমাদের ওখান থেকে ভলভো বাস ছেড়েছিল, আমরা এসেছিলাম বাড়ির সবাই মিলে। অনেকে এসেছিলো, দেখতে পাচ্ছ ত্রিধারা মন্দির লেখা আছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো গাইস, ত্রিধারা মন্দির যাওয়ার আগে দুদিকে, রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর মেলার মতো বসেছে, আর ভীষণ জ্যাম ছিল। তো আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম। চলো তোমাদের দেখাতে থাকি কি সুন্দর একটা অপূর্ব জায়গা, ত্রিধারা মিলন মন্দির, যাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয়। দেখতে পাচ্ছ দুদিকে মেলা বসেছে। চলো মেলা দেখতে দেখতে ত্রিধারা মিলন মন্দির যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে। এটা হচ্ছে সামনের গেট, প্রবেশ করব এই সামনে দিয়ে। তো ভিতরটা আরও অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। ত্রিধারা মিলন মন্দির বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামে। চলো তার মাঝে একটু আমাকে দেখিয়ে দিলাম। আর ভীষণ ভিড় হয়েছে গাইস, দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। এতটা ভিড় হচ্ছে কি বলবো। তো আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, ফার্স্টের দিকে এসেছিলাম, জানুয়ারির ওই 5-6 তারিখ করে। তো ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগেছে, সেই জন্য একটু দেরিতে ছাড়া হলো। চলো দেখতে পাচ্ছ প্রবেশ করে গেছি, মানে মন্দিরের ভিতর প্রবেশ করেছি। সামনেই একটা মঞ্চ আছে, আর এটা হচ্ছে মন্দির, মূল মন্দির, ত্রিধারা মিলন মন্দির। তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বিষ্ণুর 10 অবতারের ফটো দেয়া আছে। তো চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক, চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখায়। খুব সুন্দর মন্দির, অপরূপ দৃশ্য। চলো, খুব সুন্দরভাবে করেছে বাঁকুড়ার পাঁচমুড়াতে দ্বিতীয় বৃন্দাবন। দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, সখীরা চারিপাশে ঘুরছে। দেখতে পাচ্ছি মন্দিরের উপরে লক্ষ্মীনারায়ণ বসে আছে। তো খুব সুন্দর অপরূপ দৃশ্য করেছে। বাঁকুড়ার পাঁচমুড়াতে এই দ্বিতীয় বৃন্দাবনের প্রতিষ্ঠাতা ভজন দত্ত। তো শোনা যায় ভজন দত্ত মথুরা বৃন্দাবনে গিয়েছিল, সেখানে গিয়ে বৃন্দাবন দেখে অনুপ্রাণিত হয়ে বাঁকুড়ার পাঁচমুড়াতে দ্বিতীয় বৃন্দাবন প্রতিষ্ঠা করেছিল। এটা কোনো স্বপ্নাদেশ ছিল না মন্দিরটা প্রতিষ্ঠার ক্ষেত্রে, শুধুমাত্র অনুপ্রাণিত হয়ে ভজন দত্ত মহাশয় এই বাঁকুড়া পাঁচমুড়াতে দ্বিতীয় বৃন্দাবন প্রতিষ্ঠা করেছিল। যারা আর্থিক ও শারীরিক দিক থেকে অনেকটা দূর রাস্তা যেতে পারে না, বৃন্দাবন যেহেতু অনেকটা দূর, সেই জন্য বৃন্দাবনের অনুকরণে দ্বিতীয় বৃন্দাবন পাঁচমুড়াতে ভজন দত্ত মহাশয় প্রতিষ্ঠা করেছিল, এটাই জানা যায়। এই ছোট মন্দিরটা শিব ঠাকুরের মন্দির, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর সামনে একটা গাছ আছে, এই গাছটা অনেকে ঢিলা বাঁধে, তো আমাদের বাঁধা হয়নি। আর এই সামনে ছোট মন্দিরটা রাম সীতা ভক্ত হনুমানের মন্দির, খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। চলো এরপর একটু হাই করে দিলাম তোমাদের, দিয়ে এখানটাই সবাই ফটো তুলছিল, প্রণাম করছিল, আমি একটু করে নিচ্ছিলাম। চলো দেখতে থাকো, এখনও অনেক কিছু দেখানো বাকি আছে তোমাদের। এরপর আমার একটা কাকিমা আর একটা ভাইকে দেখিয়ে দিলাম। তো সবাই এসেছিলাম আমরা, এরপর আমার মাকে দেখিয়ে দেব। চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ আমি মা এসেছি, আরো সবাই এসেছি, চলো তোমরা দেখতে থাকো। তো ভীষণ ভিড় হয়েছিল, তো আমরা অনেকেই গিয়েছিলাম বাড়ির। তো এত ভিড়, যে যার মতো ঘুরছিল। তো তার মাঝে আমার একটা কাকিমা, ভাই আর আমার মাকে দেখিয়ে দিলাম। এরপর চলো তোমাদের দেখাতে থাকি দ্বিতীয় বৃন্দাবনের আরও চারিপাশটা ঘুরিয়ে। এই দিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ লাইন, কি পরিমাণ ভিড় হয়েছে। আর যেই বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা মঞ্চ, চলো এই মঞ্চটা একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিই। চলো তোমাদের এরপর বলে রাখি
ত্রিধারা মিলন মন্দিরে প্রসাদ ভোগ খেতে গেলে 50 টাকা করে কুপন, তো ওটা দেয়া হয় 12:30 একটা পর্যন্ত। যদি অনেক কেউ থাকে তো আগে থেকে কুপন সংগ্রহ করতে হবে, 2-4 জন থাকলে একটা পর্যন্ত পাওয়া যেতে পারে যদি কুপন থাকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই লাইন দিয়ে দিয়েছিল। চলো তোমরা যদি খেতে চাও 50 টাকা করে কুপন কেটে নিও। আমরা যেহেতু ট্যুর হিসেবে এসেছিলাম, তো আমাদের রান্না করা হচ্ছিল, যেখানে বাস পার্ক করা হচ্ছিল, তো আমরা সেখানে খেয়েছিলাম। ঠিক আছে, চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই মঞ্চটার মধ্যে কৃষ্ণলীলার সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে পটের মাধ্যমে। দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের সব লীলা এখানে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে, কি সুন্দর। আর এই মঞ্চটাতে হরিনাম হচ্ছিল, চলো তোমাদের একটু শুনিয়ে দিই। তো এই মঞ্চটায় হরিনাম হয়, অনেকে বিশ্রাম নেওয়ার জন্য বসে। ঠিক আছে, চলো এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। চলো, দেখতে পাচ্ছ সখীরা ঘুরছে, রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সামনেই একটা তুলসী মঞ্চ। চলো তোমাদের একটু দেখিয়ে দিই তুলসী মঞ্চটা। দেখতে পাচ্ছ প্রণাম করছে অনেকে। চলো এবার উপরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণ ভিড় হয়েছে। তো এত ভিড় হয়েছে, সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এত ভিড়। তো ভিড়ের মধ্যেও প্রবেশ করলাম তোমাদের রাধাকৃষ্ণকে দেখানোর জন্য। তো প্রচণ্ড ভিড়, মানে এত পরিমাণ ভিড়, তো চ্যাপটা চেপটি হয়ে যাচ্ছিল সবাই। মানে বলো তো এত ভিড় কেন? এই জানুয়ারি আর ডিসেম্বরে ভীষণ পরিমাণে ভিড় হয়, অন্য টাইম হয়তো একটু ফাঁকা থাকে। ঠিক আছে, শুনতে পেলে তোমরা কি পরিমাণ আওয়াজ হচ্ছিল, এত ভিড়। সবাই ফটো তুলছিল, পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিল মিষ্টি নিয়ে, ধূপ নিয়ে। তো আমরাও পুজো দেবো একটু ভিড়টা কমলে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব কাঠের দেখতে পাচ্ছ মন্দিরের এই চারিপাশটা উপরটা। চলো রাধাকৃষ্ণকে একটু দর্শন করাই। এই তো দেখতে পাচ্ছ ওই দূরে রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে। তো ভীষণ ভিড়, চারিপাশটা একটু দেখিয়ে দিই, দিয়ে রাধাকৃষ্ণটা আর একটু ভিড়টা কমলে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব। চলো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। এখানটায় দেখতে পাচ্ছ মানে যাওয়ার রাস্তাটায় এত ভিড়, তো দাঁড়ানোর জায়গা ছিল না, কষ্ট করে সবাই যাচ্ছিলাম। উপর থেকে নিচটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। চলো এখানে সবাই বিশ্রাম নেওয়ার জন্য বসে। দেখতে পাচ্ছ এত বড় দালানের মতো আছে ভিতরটা, তো সবাই বসে, অনেক অনেক দূর থেকে মানুষরা আসে, তো বসে দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে। চলো এবার বলি তোমাদের, এই পাঁচমুড়াতে বাঁকুড়া পাঁচমুড়ার তৃতীয় বৃন্দাবনটার নাম কেন ত্রিধারা মিলন মন্দির হলো? শোনা যায় শৈব, শাক্ত, বৈষ্ণব, শিব, কালী, কৃষ্ণ, হিন্দু ধর্মের এই 3টি দিকের মিলন হয়েছিল এই মন্দিরে, সেই জন্য এই মন্দিরটির নাম ত্রিধারা মিলন মন্দির। তো এটাকে গুপ্ত বৃন্দাবন বা নববৃন্দাবন, দ্বিতীয় বৃন্দাবন সবই বলা হয়। চলো এবার তোমাদের দেখিয়ে দেব মা কালী ও শিব ঠাকুরের মূর্তি। এই যে দেখতে পাচ্ছ এখানে ভিড় জমেছে, চারিপাশে পটচিত্র সবাই তো দেখছেই, তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা মা কালীর মন্দির আছে, এখানেও নিত্য পূজা করা হয়। ওই রাধাকৃষ্ণটা যেমন নিত্য পূজা হয়, এই ঠাকুরটাও নিত্য পূজা হয়। দেখতে পাচ্ছ মা কালীটা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, আর শিব আছে পাশেই। চলো, তো একটু অস্পষ্ট লাগছিল, তোমাদের একটু স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। তো ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছিল, সব ঠাকুরের মূর্তিগুলোই দারুণভাবে করেছিল। তো এত সুন্দর অপূর্ব একটা জায়গা দ্বিতীয় বৃন্দাবন পাঁচমুড়াতে রয়েছে, সবাই একবার এসে, আমরাও এসেছিলাম, আসলে খুব ভালো লাগবে, মনটা একদম ফ্রি হয়ে যাবে, মানে দারুণ লাগবে। চলো মন্দিরের এই গায়ে পটচিত্রগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, শ্রীকৃষ্ণ লীলা। চলো একটু দেখতে থাকো তোমরা। চলো এবার পুজো দিতে হবে, পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে যেতে হবে। তো মিষ্টির দোকানে মিষ্টি ধূপ দিচ্ছিল, চলো যাওয়া যাক এবার মিষ্টি কিনতে। মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, তোমাদের মিষ্টির দোকানটা দেখিয়ে দিলাম। এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়,
চলো, আমার মা পুজো দেবে, কাকিমা আরও সবাই পুজো দেবে বলে মিষ্টি কিনতে এসেছিলো। এই সব রকমের মিষ্টি তোমাদের একটু দেখিয়ে দিলাম। ত্রিধারা মিলন মন্দিরের মিষ্টির দোকানটা একটু দেখিয়ে দিলাম। মিষ্টি কিনে আমরা চলে এসেছিলাম রাধাকৃষ্ণর সামনে, দেখতে পাচ্ছ। তো পুজো নিতে চাইছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো, একটাই বন্ধ করে দেওয়ার কথা। তাও কোনো রকমে ঠাকুরের পায়ে ছুঁয়ে দিতে বলছিল মা কাকিমারা সবাই মিলে, তাই একটু ছুঁয়ে দিয়েছিল। চলো গাইস, এরপর তোমাদের একটা বড় শিবলিঙ্গ দেখাবো। সুন্দর একটা অসাধারণ জায়গা, নিজেটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। তো ভীষণ পরিমাণ ভিড় হয়েছিল বেলাতে, দেখতে পাচ্ছ। এখন খাওয়ার লাইন দিচ্ছে সবাই। ওই দেখো একটা কত বড় শিব ঠাকুর। চলো শিবলিঙ্গটা সামনে যাওয়া যাক। এই দেখো সামনে চলে এসেছি। খুব সুন্দর একটা, খুব উঁচুতে একটা শিবলিঙ্গ রাখা হয়েছিল, খুব বড় শিব ঠাকুর। সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, আমরাও দেখতে চলে এসেছিলাম লাস্টে। তো গাইস, বাঁকুড়ার পাঁচমুড়াতে দ্বিতীয় বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, যতটা পেরেছি দেখিয়েছি। এরপর আমাদের যেখানে গাড়ি পার্ক করা হয়েছিল ওখানে রাঁধুনিরা রান্না করছে। খেয়ে বাসে উঠতে হবে, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে বাড়ি, গাড়ি ছেড়ে দেবে। বাড়ি যাওয়ার পথে বনলতা দ্বিতীয় তারাপীঠ যাব, তোমাদের সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। চলো আর একটু দেখি, তোমাদের ভিডিওটা এন্ড করব। পাঁচপুরা দ্বিতীয় বৃন্দাবনের দোকানগুলো দেখতে পাচ্ছ। এখানে টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছিলাম, তো ভিডিও করা হয়নি আর দেখাতে পারলাম না। পাচ্ছ আমাদের যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানে যাচ্ছি, এবার বাড়ি যাব। তো গাইস, এখানে গাড়ি পার্ক করা হয়েছিল, চলে এসেছি। এবার খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। ত্রিধারা মিলন মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই গাইস, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইস, এই পাশটাই করে আমরা এসেছি, দেখতে পাচ্ছ। এখন বাড়ি চলে যাব। টাটা বাই বাই।